হ্যাঁ, ওহো চিকু বান্টি, কাল তোমাদের এক্সামস আছে, না পড়ে বিছানায় পড়ে আছো। চলো ওঠো। মাম্মি 2 মিনিট প্লিজ। এমনিতে তো সব ব্যাপারে তোমরা সব সময় ইস্ট আর ওয়েস্টে থাকো, কিন্তু আলসেমি করার সময় দুজনের গাড়ি দেখছি একদিকে ছোটে। দেখছি তোমাদের এই 2 মিনিট আর শেষ হবে না। চলো ওঠো। মাম্মি। হ্যাঁ, ওহো, হ্যাঁ, ওহো, আর্জেন্ট নাকি আজকেই? হ্যাঁ, কি হলো? তোমার ছেলেরা আবার কোনো নতুন টেনশন দিল নাকি? না, মাম্মি টেনশন দিলেন। মাম্মি কিছু আর্জেন্ট কাজে ওনার বাড়ি যেতে বললেন, কিন্তু চিকু আর বান্টির তো পরীক্ষা আছে। আরে তুমি এমন টেনশন করছো যেন এক্সামটা ওদের নয়, তোমার এক্সাম। আসলে ওদের তো নামেই পরীক্ষা, পেশেন্সের টেস্ট তো আমাকেই দিতে হবে। যদি মাম্মি এখান থেকে যায় তাহলে মায়ের দিদার কথা খুব মনে পড়বে। কিন্তু দিদা তো মাম্মিকে ডেকে পাঠিয়েছে, তাহলে আমরা পড়াশোনা থেকে বাঁচতে পারি। খালি মাম্মিকে কোনোভাবে দিদার বাড়িতে পাঠিয়ে দিতে হবে। মাম্মি তুমি টেনশন ফ্রি হয়ে দিদার বাড়ি যাও, আমরা নিজেরাই পড়া করে নেব। আমাদের উপর তোমার ভরসা আছে না? নেই, একটুও নেই। আচ্ছা, আমাদের উপর ভরসা নেই, কিন্তু পাপার উপর তো আছে। পাপা আমাদের খেয়াল রাখবে। কি গো, সামলে রাখতে পারবে তো? আরে এমন সামলাবো না যে তোমাকে ওদের কথা ভাবতেই হবে না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি এবার বেরোই। চিকু, কাল তোমার এক্সাম আর তুমি এখন ম্যাচ দেখছো? পাপা আমি ম্যাচ দেখছি না, আমি ম্যাচ পড়ছি। ম্যাচ? সেটা কি করে? আমি তোমায় বোঝাচ্ছি, দাঁড়াও। কোহলি 50 রান করেছে আর রোহিত করেছে 40, তাহলে দুজনের পার্টনারশিপে কত রান হলো? 90 রান। ঠিক উত্তর। এবার আমরা অ্যাডিশন শিখে গেলাম। এবার আমাদের টিম 290 রান করেছে আর জেতার জন্য ওদের 350 রান চাই। তাহলে ওদের আরো কত রান করতে হবে? 55 রান। ভেরি গুড। এভাবে আমরা সাবট্রাকশন শিখে গেলাম। এবার বলো দেখি, যদি আমাদের 6 ওভারে 55 রান করতে হয় তাহলে আমাদের রান রেট কত হওয়া দরকার? আরে তুমি কি এই উত্তরটা জানো? অবশ্যই পাপা, ডিভিশন করলেই জানতে পারবো। এবার যদি তুমি কিছু মনে না করো পাপা, আমি একটু পড়াশোনা করি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি ম্যাচ দেখো, আই মিন ম্যাথস পড়ো আর ডিভিশন মাল্টিপ্লিকেশন সব শিখে নাও। হ্যাঁ, প্ল্যান সাকসেসফুল। ম্যাচকে করি বাই আর ম্যাচের ভলিউম করি হাই। ইয়ে! বান্টি, তুমি পড়াশোনা না করে এভাবে গান শুনছো? হ্যাঁ বান্টি, বান্টির ঘন্টিটা সুইচ অফ হয়ে আছে কেন? বান্টি, আমি তোমাকে জিজ্ঞেস করছি, পড়াশোনা না করে তুমি গান শুনছো কেন? তুমি জিজ্ঞেস করলে, কিন্তু কখন করলে? আমি তো এক্ষুনি চেঁচিয়ে সেটাই জিজ্ঞেস করলাম। ও, আমিও না। আমি কি করে তোমার গলা শুনতে পাবো বলো? আমি নয়েজ ক্যান্সেলেশন হেডফোন পরে রয়েছিলাম তো। নয়েজ ক্যান্সেলেশন? সেটা আবার কি? পাপা, আমি স্পেশাল হেডফোন বানিয়েছি যাতে আমি তোমার গলা শুধু নয়, আমার নিজের মনের আওয়াজও শুনতে পাবো না। এতে আমি গান শুনছি না, এটা আমাকে অন্য সব আওয়াজ থেকে বাঁচাচ্ছে। আসলে আমার পড়ার সময় কোনো বিরক্তিকর আওয়াজ পছন্দ নয়। আচ্ছা, দাও দেখি, আমিও দেখি একবার তোমার নয়েজ ক্যান্সেলেশন হেডফোন। বান্টি, কি করছো? কিছু না। বান্টি, তুমি কি কিছু বলছো? আমি কিছু শুনতে পাচ্ছি না। আরে কি দেখলে পাপা, কিছু শুনতে পেলে না তো? সত্যি, এটা তো নয়েজ ভয়েস সব ক্যান্সেল করে দেয় দেখছি। এবার তুমি যদি কিছু মনে না করো পাপা, আমি একটু পড়াশোনা করি। হ্যাঁ, নিশ্চয়ই শোনা। এই হেডফোনটা কানে লাগিয়ে রাখো আর মন দিয়ে পড়াশোনা করো। আমি তো কিছু বলিনি, তাহলে পাপা শুনবেটা কি করে? এবার আমি ঠিক করে শুনতে পাবো। পড়ার আজ নো চান্স। এবার বান্টি করবে ডান্স। বাচ্চাদের পড়াশোনা কেমন চলছে? দুজনেই খুব মন দিয়ে পড়াশোনা করছে। আমাকে একবারও বলতেই হয়নি কিছু। দুজনেই নিজে নিজে পড়তে বসে গেছে। নিজে তো ওরা খাওয়া দাওয়াও করে না, পড়াশোনা কি করে করছে? হ্যাঁ, আচ্ছা, চিকুকে বলো সায়েন্স পরীক্ষায় প্র্যাকটিক্যালও যেন প্র্যাকটিস করে, ঠিক আছে? আর বান্টিকে বলো পড়াগুলো যেন জোরে জোরে পড়ে, হয়তো কিছু মনে থাকে না। আর আরে কি হলো? আমারই তো জোরদার একটা ঝটকা লেগে গেল। চিকু, টিভিটা বন্ধ করো। বাবা, আর একটাই ওভার বাকি। মানে আমি বলছি কি, শুধু ডিভিশন শেখা বাকি আছে আমার। ডিভিশন? কাল তোমার সায়েন্সের এক্সাম আর ম্যাথস পড়া চলছে। হ্যাঁ, টিভি বন্ধ করো, না হলে আমি তোমাদের জিওগ্রাফি পাল্টে দেবো কিন্তু। বান্টি, বান্টি, এটা নয়েজ ক্যান্সেলেশন হেডফোন নয়, এটা হলো স্টাডি ক্যান্সেলেশন হেডফোন। আমার মাথা আরো গরম হয়ে যাওয়ার আগেই পড়াশোনা শুরু করো, তাড়াতাড়ি। আর কতক্ষণ পড়াশোনা করতে হবে জানি না রে ভাই। টাইম ফর প্ল্যান বি। পাপা, এত বড় একটা কথাটা তুমি কি করে ভুলে গেলে? কি? আমি আবার কি ভুলে গেলাম? পাপা, আমার দুধ চাই। যখনই আমি পড়তে বসি মাম্মি আমায় দুধ দেয়, তাতে আমার পড়াশোনায় মন বসে। আর পাপা, আমার বাদাম চাই, কারণ বাদাম খেলে মেমোরি ভালো হয়। তাই যখনই পড়তে বসি
আমি বাদাম খাই। হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, সব বুঝেছি। মাম্মি তোমায় বাদাম খাওয়ায়, তাই তো? ঠিক আছে ঠিক আছে, আনছি। আমার জাম তেঁতুলের দাম। আমরা লুকিয়ে রেখেছি দুধ আর বাদাম। দেখি 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 দেখি। ওহো, আরে দুধ আর বাদাম কোথায় রেখেছে? এগুলো খুঁজতে হলে আমাকেই দেখছি দুধ বাদাম খেতে হবে। পাপা দুধ খুঁজুক আর আমরা ফুটবল খেলি। হ্যাঁ 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 হুম দুধ আর বাদাম পেয়ে গেছি। এই নাও দুধ আর বাদাম, আর মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আরে আমি তো বলতেই ভুলে গেছি, চিকুর জন্য মিল্কশেক আর বান্টির জন্য বাদামের বরফি বানিয়ে রেখে এসেছি। কারণ চিকু প্লেন দুধ খায় না আর বান্টি প্লেন বাদাম খায় না। ওহো, এবার বুঝবে দুধ কাকে বলে আর বাদাম কাকে বলে। তোমরা তাহলে দুধ আর বাদাম নিয়ে এই সব করছো। এবার দেখো আমি কি করি তোমাদের দুজনের সঙ্গে। মাম্মি বেচারি ঠিকই বলে যে তোমাদের পড়াশোনা করানো পাহাড় ভাঙার থেকেও কঠিন কাজ। এবার তোমরা দুজন একদম আমার চোখের সামনে থাকবে। এবার নো দুধ নো বাদাম, শুধু পড়া। আমাদের পাপা ঘুমিয়ে পড়লো। আর আমাদের পড়া কেল্লাফাতে। আরে মাম্মি তুমি ফিরে এসেছো? হ্যাঁ তুমি বলো পরীক্ষা কেমন হলো তোমার? দারুণ হয়েছে মাম্মি, আমি সব প্রশ্নের উত্তর লিখেছি। 100তে 100ই পাবো আমি, দেখে নিও। আমি তো 100তে 110 পাবো। হ্যাঁ, এত কনফিডেন্স এলো কোথা থেকে? ওদের পাপার থেকে, তাছাড়া আর কোথা থেকে আসবে? এবার আমি যেভাবে ওদের উপর নজর রেখেছিলাম, আজ থেকে তুমি ওদের এক্সামের টেনশনটা আমার উপরই ছেড়ে দাও। তোমাদের কোয়েশ্চেন পেপারগুলো দেখাও দেখি। সূর্য আমাদের থেকে কতটা দূরে থাকে? চিকু তুমি এটার কি উত্তর লিখেছো? 4টে বাড়ি দূরে। পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? বান্টি তুমি এই কোয়েশ্চেনের উত্তর কি লিখেছো? পানিপথের যুদ্ধ দিনের বেলা হয়েছিল। এই উত্তর লিখেছো তোমরা? আমি ঠিকই তো লিখেছি। আমার বন্ধু সূর্য তো আমাদের 4টে বাড়ি পরেই থাকে। আমি ভালো করে কাউন্ট করে দেখেছি। আর পানিপথের যুদ্ধ তো দিনের বেলাতেই হওয়ার কথা। রাতে তো কেউ কাউকে দেখতেই পাবে না, তো যুদ্ধ কি করে করবে? এই খেয়াল রেখেছো তুমি বাচ্চাদের? হ্যাঁ, পরীক্ষার টেনশন নেবো না? এখন তো আমার আরো বেশি টেনশন হচ্ছে। এবার 100তে 100 তো ছাড়ো, পাস মার্কসও জুটবে না। পালাও!